ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে এসএসসি এসএলএসটির যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করেছিলাম, সেখানে গত ক্লাসে যেটা বলেছিলাম 1999 থেকে 2005 সাল অবধি যে কোশ্চেনগুলো শর্ট নোট ছিল সেগুলোকেই এমসিকিউ আকারে হয়তো কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে করেছি আগের ক্লাসগুলোর মতনই। তো আগামীকাল যেহেতু পরীক্ষা রয়েছে 11-12-এর, তো সেই হিসেবে 11-12-এর বা আগে যেটা অনার্স বা পিজি ছিল, এরকমভাবে 11-12 আলাদা করে বলা ছিল না, অনার্স পিজি পাস এরকমভাবে ছিল। তো তার যে কোশ্চেনগুলো সেগুলোই আজকে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলবো, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অগ্রিম আগামীকালের পরীক্ষাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। আর তার পাশাপাশি কয়েকটা জিনিস তোমাদের আজকে আমি শেয়ার করব। কোয়েশ্চেনগুলো বলার সাথে সাথে কয়েকটা জিনিস বলে দেবো যেগুলো পরীক্ষার সময় খুব খেয়াল করবে, তাতে আশা করি যে তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে সেখানে তোমাদের কিছু কাজে লাগবে। তো চলো, যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই, যে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে অশোকের শিলালিপিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। অপশানগুলো দেখে নেব, জন মার্শাল, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, আলেকজান্ডার কানিংহাম। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মনসবদার কথার অর্থ কী? পদাধিকারী, পদমর্যাদা, উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে মনসবদারি প্রথা বলতে কী বোঝায়। নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? এক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আমি স্কিপ করে গেছি, যেগুলো একাধিকবার রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি আর রিপিট করিনি, যেগুলো আলাদা আছে সেগুলোই কিন্তু কোশ্চেনে নিয়ে এসেছি। অপশানগুলো দেখে নেব, রমেশচন্দ্র মজুমদার, বিনায়ক দামোদর সাভারকার, বালগঙ্গাধর তিলক, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়। নেক্সট কোশ্চেন, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1813, 1815, 1821, 1828। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে কে এবং কেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন। তো সেখানে রামমোহন রায়ের সম্পর্কে সব কিছুই শর্টে দিতে হবে, যেহেতু শর্ট নোট ছিল। তো এখানে আত্মীয় সভা দিয়েছি, তো এখানে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? 1939, 1940, 1941, 1942। সঠিক উত্তর হবে অপশান বি। এটা যেটা লাহোর অধিবেশন হয়েছিল সেখানে হয়েছিল। তো অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে কোন বছর পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় এবং এই প্রস্তাবের মূল বক্তব্যগুলি কী ছিল। নেক্সট কোশ্চেন, ইয়ং ইতালি কে গঠন করেন? ম্যাথসিনি, কাভুর, গ্যারিবল্ডি, বিসমার্ক। সঠিক উত্তর হবে অপশান এ। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল নব্য ইতালি আন্দোলনের প্রধান লক্ষ্যগুলি কী ছিল। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্পের উন্নতি ঘটেছিল কার আমলে? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, কেউ নন। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়েছিল? 1850, 1852, 1856, 1857। সঠিক উত্তর হবে অপশান সি। এক্ষেত্রে বিধবা বিবাহ আইনের ক্ষেত্রে কে উদ্যোগ নিয়েছিলেন? তাহলে বলা যাবে উত্তর হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিল যে নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের দুটি প্রধান অবদান কী কী। নেক্সট কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়? ব্যারাকপুরে, মিরাট, কানপুর, ঝাঁসি। সঠিক উত্তর হবে অপশান এ, ব্যারাকপুর। এক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। অনেক সময় কোশ্চেন আসে কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল। সূচনা করেছিল সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে একাভাবে, এবং সমগ্র যে মহাবিদ্রোহের যেটা সূচনা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল এরপরে মিরাটে। এর আগেও কিন্তু আমি সেই কোশ্চেনটা করিয়েছি, সেই জন্য আমি বলছি কোশ্চেন যখন দেখবে একটু ভালো করে দেখবে। অনেক সময় কোশ্চেন এরকমভাবে আসতে পারে যে অনেকগুলো অপশান দিয়ে বলে দিল এর মধ্যে কোনটা নয়। এরকম কয়েকটা কোশ্চেন আমি গতকাল করিয়েছি। তো এই নয়, নেই, কোনটা আলাদা, প্রকৃত যেরকম ইতিহাসের ক্ষেত্রে অনেক জায়গা আছে প্রতিষ্ঠা থাকে, আবার প্রকৃত প্রতিষ্ঠা থাকে। আমরা যেরকম জানি যে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হচ্ছে কে, কুতুবুদ্দিন আইবক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। তো সেই হিসেবে
এই ছোটো ছোটো যে জিনিসগুলো সেগুলো কিন্তু একটু লক্ষ্য করবে, তাহলে কিন্তু মানে জানা জিনিস ভুল হওয়ার চান্স কমে যায়। নেক্সট কোশ্চেন, বলশেভিক বিপ্লব যেটা হয়েছিল সেটা কবে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, সরি, কোথায় হয়েছিল? রাশিয়ায় হয়েছিল। নেক্সট কোশ্চেন, অষ্টপ্রধান কার রাজসভায় ছিলেন? আচ্ছা, আগের কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি এসেছিল সেটা হচ্ছে সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলশেভিক বিপ্লবের গুরুত্ব কী? আচ্ছা, অষ্টপ্রধান কার রাজসভায় ছিলেন? আকবর, শাহজাহান, শিবাজি, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে অপশান সি, ঔরঙ্গজেব। সরি, ঔরঙ্গজেব বলছি, ভুল বললাম। সঠিক উত্তর হবে অপশান সি, শিবাজি। ঔরঙ্গজেব না, আমি ভুল বললাম, ওটা হবে শিবাজি। শিবাজির যে রাজসভা অষ্টপ্রধান ছিলেন এবং যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো পেশওয়া, এবং অন্যান্য মন্ত্রীরা তার অধীনে ছিলেন। এক্ষেত্রে সম্ভবত মাদ্রাসায় একটা প্রশ্ন এসেছিল এর আগে যে মাদ্রাসা পরীক্ষা হয়েছিল, যে অষ্টপ্রধানের মধ্যে কোন পদটা ছিল যেটা মানে তাকে কোনো দিন আর কি কোনো সামরিক কোনো কাজে যোগ দিতে হয়নি, বা এরকম একটা কিছু কোশ্চেন, সামরিক দায়িত্ব পালন করতে হয়নি, এরকম একটা কিছু কোশ্চেন এসেছিলো। তো সেক্ষেত্রে যদি এরকম কোশ্চেন আবার রিপিট করে তাহলে কিন্তু উত্তর হবে ন্যায়াধীশ, অর্থাৎ ন্যায়াধীশ যিনি ছিলেন তাকে কোনো সামরিক দায়িত্ব বা কর্তব্য পালন করতে হতো না। নেক্সট কোশ্চেন, অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিনকিলিস খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সাদাত খান, কেউ নন। সঠিক উত্তর হবে অপশান সি, সাদাত খান, বা অনেক জায়গায় এরমভাবে থাকে সাদাত খান বুরহান উল মুলক। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অষ্টাদশ শতকে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদে যে আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল তার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? আমরা জানি হায়দ্রাবাদ তো ছিলেন চিনকিলিস খাঁ, আর বাংলায় ছিলেন হচ্ছে কে ছিলেন, যে বাংলার প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এই কোশ্চেনটা একাধিকবার কিন্তু আমি আগে করিয়েছি। নেক্সট কোশ্চেন, সত্যাগ্রহ শব্দটির অর্থ কী? সত্যের সন্ধানে, সত্যের প্রতি নিষ্ঠা, সত্য কথা বলা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে সত্যাগ্রহ বলতে গান্ধীজি কী বুঝতেন? নেক্সট কোশ্চেন, জোলভেরিন কথার অর্থ কী? বাণিজ্য কেন্দ্র, শুল্ক সংঘ, অবাধ বাণিজ্য, কৃষি সংঘ। সঠিক উত্তর হবে অপশান বি, শুল্ক সংঘ। অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন ছিল যে জোলভেরিন কী ছিল। নেক্সট কোশ্চেন, নাৎসি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930, 1931, 1932, 1933। সঠিক উত্তর হবে অপশান ডি, 1933। সে 14ই জুলাই হিটলার একটি দল প্রতিষ্ঠা করেন যেটি নাৎসি দল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ইলতুৎমিশ কবে নাসিরুদ্দিন কুবাচাকে পরাজিত করেন? 1215, 1216, 1217, 1219। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল দিল্লির প্রারম্ভিক তুর্কি সুলতানি শাসনে ইলতুৎমিশের অবদান কী? নেক্সট কোশ্চেন, আকবর কোথায় ইবাদতখানার প্রতিষ্ঠা করেন? আগ্রা, দিল্লি, ফতেপুর সিক্রি, রাজপুতানা। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে আকবর বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের নিয়ে ইবাদতখানা কেন আহ্বান করেছিলেন? নেক্সট কোশ্চেন, পলাশীর লুণ্ঠন কোন সময়কে বলা হয়? 1757 থেকে 1765, 1765 থেকে 1793, 1757 থেকে 1793, 1765 থেকে 1799। সঠিক উত্তর হবে অপশান সি। এক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে পলাশী বিতর্ক কী? নেক্সট কোশ্চেন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন। সঠিক উত্তর হবে অপশান সি, বিজয় সেন। এবার এক্ষেত্রে বলে রাখি, যদি শুধু প্রতিষ্ঠাতা আসে, যেটা এর আগেও আমি বলছিলাম প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতা, যদি শুধু প্রতিষ্ঠাতা আসে তাহলে হচ্ছে সামন্ত সেন এবং বলা যায়, বা তার হেমন্ত সেনও বলা যায়, কিন্তু তারা কিন্তু পাল রাজাদের অধীনে সামন্ত ছিলেন, কিন্তু তারপরে বিজয় সেন কিন্তু স্বাধীনভাবে সেন বংশের প্রতিষ্ঠা করেন, সেই জন্য তাকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1783, 1784, 1785, 1788। সঠিক উত্তর হবে অপশান বি, 1784 খ্রিস্টাব্দে কলকাতায় স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেন।
নেক্সট কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর বাংলায় 4টি উল্লেখযোগ্য জাতীয়তাবাদী সংবাদপত্রের নাম লিখো। একটা হচ্ছে সংবাদ প্রভাকর, হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার পত্রিকা, দ্য ইন্ডিয়ান মিরর। নেক্সট কোশ্চেন, 14 দফা শর্ত কে ঘোষণা করেন? চার্চিল, উড্রো উইলসন, রুজভেল্ট, কেভিনন। সঠিক উত্তর হবে অপশান বি, উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি 14 দফা শর্ত ঘোষণা করেন। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? এলফিনস্টোন, স্মিথ, রমিলা থাপার, আর.এস. শর্মা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে সর্বাধিক শহর প্রতিষ্ঠা করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুঘলক, আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে ফিরোজ শাহ তুঘলক কোন কোন শহর বা কী কী মানে তার উল্লেখযোগ্য যে জনহিতকর যে কার্যাবলীগুলো আছে সেগুলো হিসেবে এসেছিল স্বর্ণ। নেক্সট কোশ্চেন, দাম কি? রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, স্বর্ণ মুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অ্যালান অক্টাভিয়ান হিউম, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার বইটি কে লেখেন? হবসবন, লেনিন, ফেয়ারব্যাঙ্ক। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, মহাপদ্মনন্দ, বিম্বিসার। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা কে ছিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।